আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। কি কানুন চালু করলো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং ওয়াকুব জামান। সেই কানুনটা দর্শক বন্ধুরা আর কিছু না, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে সামরিক বাহিনীতে যে পরিমাণ আপনার সৈনিকের একটা সংকট, সেই সংকট কাটিয়ে উঠার জন্যই হচ্ছে এই কারণটা চালু করছে। অন্যথায় এটার একটা গুমর আছে। এটার গুমর কি জানেন? সেই গুমরটা আমি আপনাদেরকে বলতেছি। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বা সামরিক বাহিনীর সংখ্যা হচ্ছে মাত্র 2,20,000। অপোজিট সাইডে যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে, ভারতের সেনাবাহিনীর সংখ্যা কত জানেন? ভারতের সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে আপনার 7 লক্ষ। তাহলে আপনি কল্পনা করেন, ভারত এবং বাংলাদেশ যদি যুদ্ধ লিপ্ত হয়, কোনোভাবেই আমরা তাদেরকে সার্ভাইভ করতে পারবো না বা তাদের সাথে আমরা লড়িয়ে উঠতে পারবো না। এই কথা ভেবেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের যে প্রতিটা আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিগুলো আছে, যাদের বয়স নাকি আপনার 18 বছর হবে, তাদেরকে বাধ্যতামূলক সেনাবাহিনীর যে সামরিক যে প্রশিক্ষণ আছে সেই প্রশিক্ষণ দেওয়া হবে, ছেলে এবং মেয়ে উভয়ই। ছেলেদের ক্ষেত্রে হচ্ছে আপনার 2 বছর, 1.5 বছর হতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 1 বছর বাধ্যতামূলক এই সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। আচ্ছা, এটার যে কেমন একটা সিদ্ধান্ত ভাই, স্যালুট জানাই। এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যাবে। অন্যথায় আমাদের দেশ, বর্তমান বাংলাদেশটা সামরিক বাহিনী এবং সেনাবাহিনীতে যে পরিমাণ আসলে সৈনিকের একটা ঘাটতি আছে, সেই ঘাটতিটা তো পূরণ হয়েই যাবে। অন্যথায় অন্য কোনো দেশ যদি আমাদের সাথে মোকাবেলা করতে চায়, তাহলে তাদেরকে মনে রাখতে হবে এই 18 থেকে 20 কোটি মানুষের ভিতরে যদি আপনার 2 কোটি মানুষ এই সামরিক বাহিনীতে প্রশিক্ষণ দেয়, 50 লক্ষ মানুষ তো হবে। 50 লক্ষ মানুষ যদি আপনার সৈনিক হয়ে যায়, তাহলে বাংলাদেশের সাথে মোকাবেলা করার জন্য 10 বার চিন্তা ভাবনা করতে হবে। সে দুঃস্বপ্নেও মনে করেন চিন্তা ভাবনা করতে পারবে না যে বাংলাদেশের সাথে তিনি মোকাবেলা করবে। এটাই হচ্ছে এটার ক্ষমতা। অন্যথায় আরো অনেক ফ্যাসিলিটি আছে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আমাদের বাংলাদেশটা আপনার মনে করেন চাঁদাবাজি থেকে মুক্ত থাকবে। লাখ লাখ হাজার হাজার আপনার দেশপ্রেমিক বের হয়ে আসবে। বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজ, বাংলাদেশে থাকবে না কোনো রংবাজ, বাংলাদেশে থাকবে না আপনার কোনো দুর্নীতিবাজ। বাংলাদেশে থাকবে শুধু কি জানেন? দেশপ্রেমিক। কারণ তিনি জানে না কিভাবে দেশের সাথে গাদ্দারি করতে হয়, তিনি তো জানেই না। অন্যথায় অপোজিট সাইডে যে নাকি চাঁদাবাজি করতে যাবে, সেও কি চাঁদাবাজি করতে পারবে না। কারণ প্রতিটি মানুষ বা প্রতিটি স্টুডেন্ট যখন নাকি এই সামরিক বাহিনী এই প্রশিক্ষণটা গ্রহণ করতে পারবে, ঠিক তখন তার শক্তি হবে অন্য লেভেলের। এখন আসুন, তাদেরকে আসলে কি ট্রেনিং দেওয়া হবে? তাদেরকে ট্রেনিং দেওয়া হবে তারা যাতে ট্যাঙ্কার চালাতে পারে। আপনার যে যুদ্ধক্ষেত্রে যে ট্যাঙ্কারগুলো আছে, তারা যাতে ট্যাঙ্কারগুলো চালাতে পারে। ইভেন তারা যাতে ভালোভাবে গান চালাতে পারে, এবং তারা যাতে গ্রেনেড মানে বম যাতে নিক্ষেপ করতে পারে, এবং তারা যাতে আপনার কি বলে বা আদার্স যেগুলো গান টান আছে, আপনার কামান টামান, এগুলো যাতে তারা খুব ভালোভাবে চালাইতে পারে। কারণ এই ধরনের আপনার যে প্রশিক্ষণ, এটা অন্যতম জরুরি। দেখেন ভাই, আমাদের বাংলাদেশটা বাই এনি চান্স অন্য কোনো দেশের সাথে যদি ভাই যুদ্ধের সাথে মনে করেন যুদ্ধলিপ্ত হয়ে যায়, তখন দেশটা রক্ষা করার জন্য যদি তখন সাধারণ মানুষকে বা ইয়াং জেনারেশনকে যদি আপনার মনে করেন প্রশিক্ষণ দিতে যায়, এই প্রশিক্ষণ কিন্তু আপনার দিতে পারবে না। এটা চিন্তা ভাবনা করেই হচ্ছে এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা কিন্তু আসলে অন্য লেভেলের একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষ হচ্ছে আপনার গর্বিত থাকবে। কারণ বাংলাদেশে আর দুর্নীতি হবে না। কারণ যখন নাকি আপনি মনে করেন সামরিক একটি প্রশিক্ষণ আপনি মনে করেন নিজেকে তৈরি করতে পারবেন, তখন আপনার রক্ষা আপনি নিজেই করতে পারবেন, এবং আমাদের মা বোনেরা তাদের রক্ষা তারা নিজেই রায় করতে পারবে। হবে না বাংলাদেশ আর মনে করেন ধর্ষণের মনে করেন এত নারী শিকার, কোনো ধর্ষিতা থাকবে না আমাদের বাংলাদেশে। কারণ কোনো মেয়ে যখন আপনার শারীরিক বা মানসিকভাবে এতটা স্ট্রং থাকবে এবং সামরিক একটা প্রশিক্ষণ থাকবে, তার ভিতরে একটা শিক্ষা থাকবে, তখন কিভাবে নিজেকে রক্ষা করতে হয় শত্রুর কাছ থেকে, সেটা কিন্তু সে খুব ভালোভাবেই মনে করেন শিখতে পারবে এবং বুঝতে পারবে। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ। আমি জানি না আসলে কার কেমন লাগছে, কিন্তু আমি আপনাদেরকে বলি, এটা আসলে দারুণ অন্য লেভেলের একটি ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।